দুষ্কৃতকারক সাংবাদিকদের উস্কানিতে, যেমন এসকে মিডিয়ার টিপু সন্ত্রাসী, প্রবাসী সাংবাদিক অজাগর দাম। আমরা নোয়াখালীর ভাষাতে বলতে চাই, তারা আমাদের নোয়াখালীবাসীর উপর অত্যাচার করেছে, ভাঙচুর করেছে গাড়িগুলাকে, তারা আমাদের নোয়াখালী মানুষকে মারধর করেছে। এসকে মিডিয়াকে আমরা সাবধান করে দিতে চাই, তুমি বাইরে থাকো, তোমার ফেসটাকে তুমি যেভাবে, আচ্ছা সরি এক মিনিট, আপনি দেখেন আমাদের নোয়াখালী কখনোই ফেনী লক্ষ্মীপুর কখনোই কুমিল্লার সাথে যাবে না। আমাদের আমরা চাই, আমরা চট্টগ্রামের সাথে আছি, আমরা এখন চট্টগ্রামের সাথে থাকতে। যদি বাংলাদেশে 8টি বিভাগ আছে, যদি কখনো 9টি বিভাগে রূপান্তরিত হয়, তাহলে নোয়াখালী বিভাগ দিয়ে 9টি বিভাগ হতে হবে। আর আরেকটা কথা হচ্ছে, আমরা কখনোই কুমিল্লার সাথে যাব না, আমরা কুমিল্লার সাথে কখনোই বিভাগে আমরা থাকবো না। আপনার এখানে শুধু আমাদের নোয়াখালীর মানুষ আছে এমন নয়, আমাদের রিলেটিভ একজন চাঁদপুরের ভাই আমাদের সাথে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাই আমরা বলে দিতে চাই, তাহলে চাঁদপুরের মানুষও আমাদের সাথে অ্যাক্টিভ আছে, চাঁদপুরের মানুষও আমাদের সাথে একত্রবোধ আছে যে নোয়াখালী বিভাগের সাথে তারা থাকতে চায়। আর ফেনী লক্ষ্মীপুর তো আমাদের ভাই, আমাদের জেলা থেকে তারা উপজেলা থেকে আমাদের জেলা রূপান্তরিত হয়েছে। আপনারা আমাদের দাবি মেনে না নিলে আমরা এখন যে কর্মসূচি, যে আন্দোলন, এই আন্দোলন আরো তীব্র হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা আন্দোলন করে যাব, আমাদেরকে কেউ রুখে রাখতে পারবে না। আর ভাইদেরকে বলতে চাই, ভাইয়া তোমরা হয়তো ভুলে গেছো, সরকারি রোড কারো বাপের না, এটা সরকার তোদের বাপ দাদাদের থেকে কিনে নিয়ে তারপর রাস্তা করেছে। এবং তোদের কতটুকু ছোট নজর হলে হতে পারে, তোরা আজ পর্যন্ত দেখ, আজ পর্যন্ত তোরা লাকসামের রোডটাকে 4 লাইনে রূপান্তরিত করতে দিস নাই।